প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নাকি জামাত, শিবির আর আওয়ামী লীগ। একথা আমি বলছি না, একথা বিএনপি বলছে। এই কারণে নাকি বিএনপি ঠিকমতো দেশ চালাতে পারছে। তো দর্শক, দেশ চালাতে বিএনপি পারবেও না, বেশি দিন টিকতে পারবে বলে মনে হচ্ছে না। আমি আগে থেকেই বলেছি, আমি চাই, আমরা চাই, এবং আমি যে দলের পক্ষে মোস্টলি বলি, জামাত ইসলামী চাই বিএনপি সরকার 5 বছর ক্ষমতায় থাকুক। কারণ তারেক রহমানকে 5 বছর ক্ষমতায় রাখা এবং তারেক রহমানকে সফল করাটা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জামাতের স্বার্থে, এনসিপির স্বার্থে, জুলাইয়ের স্বার্থে জরুরি। কারণ কোনোভাবে যদি তারেক সরকার ফল করে, বিনা নোটিসে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে। এতে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কোনো প্রয়োজন হবে না। দেশে বর্তমান যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার ভেঙে পড়লেই আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে অটো। অতএব আওয়ামী লীগ ঠেকাতে তারেক রহমান সরকারকে সফল করা জরুরি। কিন্তু তারা নিজেরা যদি নিজেদের পায়ে কুড়াল মারে, তাহলে তাদের পতন হবেই। আমি একটা কথা বলছি, আমরা চাই তারেক রহমান সরকার সফল করতে, কিন্তু আমার মনে হয় যে বেশি দিন টিকতে পারবে না, মনে হয়। তবে এই যে আমরা আশঙ্কা প্রকাশ করছি, এই জন্য হয়তো এই অঘটন নাও ঘটতে পারে। আমি ডাউট করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে দাড়ি, একটা ইসলামিক লুক, বেদাতের বিরুদ্ধে বয়ান, এগুলোকে আমি সন্দেহ করি। বাংলাদেশের পরবর্তী সরকার প্রধান ওয়াকারুজ্জামান হলেও হতে পারে, বলা যায় না। জনগণই চাইবে যে একসময় আমরা স্লোগান দিয়েছি না, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। কারণ হাসিনার শাসনে অতিষ্ঠ হয়ে আমরা বলতাম যে কেন সেনাবাহিনী কু করে না। সেনা কু জনগণ চায় অনেক ক্ষেত্রে। আমরা হাসিনার শাসনের বিরুদ্ধে এক পর্যায়ে বলেছিলাম যে না, এটা বিএনপি কিচ্ছু করতে পারবে না, জামাত কিচ্ছু করতে পারবে না। হাসিনার পতন একমাত্র সেনাবাহিনী ঘটাতে পারে, সেনা অভ্যুত্থান দরকার। বলেন, আমরা বলতাম না সবাই? এই যে হাসিনাকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেবে, এটাই তো অভ্যুত্থান, নির্বাচিত সরকার। এটা আমরা চাইতাম কিনা? এটা রাজপথে জুলাইতে আমরা স্লোগান দিয়েছে কিনা এই মুহূর্তে দরকার? এমনকি 5 আগস্টের একদিন আগে স্লোগান চলেছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। কিন্তু ছাত্র জনতার বিপ্লবের পর সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতাই অবস্থান নিয়েছে যে না, এবং যার ফলে ওয়াকারুজ্জামান ক্ষমতা নেন। ওয়াকারুজ্জামান চাইলে নিতে পারতেন না তা না, কিন্তু নেন নাই। এটা নানান কারণ, এটা নিয়ে অনেক আলোচনা আছে। কিন্তু জনগণ কিন্তু চায়। এখন বিএনপি সরকারের যে দেশে ভয়াবহ ব্যর্থতা, যে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, কৃষকের সার সংকট, এবং প্রত্যেক বস্তা সার থেকে 450 টাকা বিএনপি মেরে খাচ্ছে। ফ্যামিলি কার্ড সুমারির নামে, ফ্যামিলি কার্ডের নামে 1000 কোটি টাকা লুটপাট, চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্লজ্জভাবে দলীয়করণ করছে। এই যে অবস্থা দর্শক, এতে মানুষ অতিষ্ঠ হয়ে, বেশি কিছু লাগবে না, জাস্ট একটা পয়েন্ট, এই বিদ্যুৎ সংকটের কারণে। দেখেন বিদ্যুৎ সংকট কেন? হাসিনার দুর্নীতির কারণে, আন্তর্জাতিক বাজার অস্থিরতার কারণে, হরমুজ প্রণালীর কারণে গ্যাস আসতে দেরি হয়েছে, এই কারণে, বৃষ্টির কারণে, সমুদ্রের ঢেউয়ের কারণে কয়লা খালাস করা যাচ্ছে না, বৃষ্টিতে কয়লা ভিজে যাচ্ছে, পটে বেড়ে গেছে। মানুষ এই সব কোনো ব্যাখ্যা শুনতে চায় না, শুনবে না। দিস ইজ রিয়ালিটি। মানুষ কি চায়? মানুষ চায় আমি সুইচ টিপ দেবো, আমি বিদ্যুৎ পাবো। আমি বিদ্যুৎ পাবো না মানে তুই ক্ষমতা থেকে যা। বিশেষ করে 4টা বিষয়ে মানুষ কখনো ছাড় দেয় না। এই 4টা বিষয় ঠিক রাখতে পারলে আপনি সফল, নইলে আপনাকে চলে যেতে হবে। কি সেটা? বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, এটা নিরবিচ্ছিন্ন এবং যথাযথ সার্ভিস যদি দিতে পারে আপনি সফল। এই কটা সফলের সাথে এই বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির সফলতা থাকলে বিদেশি ইনভেস্টর, দেশি উদ্যোক্তা, এগুলো এমনিই তৈরি হয়। ক্রেডিট রেটিং এবং এর সাথে সুশাসন ঠিক থাকলে ক্রেডিট রেটিং এমনিই হাই থাকে, বিদেশি ইনভেস্টর এমনিতেই চলে আসবে, আইএমএফ আপনাকে এমনিতেই সার্টিফিকেট দেবে, আইএমএফ লোন আপনাকে এমনিতেই দেবে, আলাদা কিছু লাগে না। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সরবরাহ ভালো থাকা, সুশাসন নিশ্চিত করতে পারা, অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে পারা, এই জিনিসগুলো, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, এগুলো ঠিক থাকলে আপনি সফল। এগুলো কেন ব্যর্থ, এইসব কারণ মানুষ শুনতে যাবে না। আপনি এগুলো ঠিক রাখতে পারছেন না, আপনি যান ওয়াকার আসুন, এটা মানুষ মনে করবে। আমি কিন্তু কখনোই মনে করি না। আই রিপিট, আমরা চাই যে বিএনপি সরকার টিকে থাকুক। কারণ বিএনপি সরকার সফল হোক, সমস্যা সমাধান করে টিকে থাকুক। কারণ এবার যদি বিএনপি সরকার 5 বছর টিকতে না পারে, তাহলে বাংলাদেশের সামনে কোনো সরকার 5 বছর টিকতে পারবে না, একদম পাকিস্তানের মতো হয়ে যাবে। হয়তো সেনাবাহিনী এসে এক পর্যায়ে নির্বাচন দেবে, সেখানে জামাত ক্ষমতা আসবে। জামাত ক্ষমতা আসলে জামাতকে, বিএনপি যদি 1.5 বছর থেকে জামাত টিকবে সর্বোচ্চ
9 মাস 11 মাস 1 বছর তার আগেই হটিয়ে দিবে এবং একদম গণতন্ত্র স্থায়ীভাবে ভেঙে পড়বে। বাংলাদেশ একটা ক্যাওটিক রাষ্ট্রে পরিণত হবে, গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এই জন্য স্থিতিশীলতার জন্য বিএনপি সরকারকে 5 বছর টিকিয়ে রাখতে আমরা অ্যাক্টিভিজম করছি। জানেন, বিএনপি সমালোচনা করছি, অ্যাট দি সেম টাইম বিএনপিকে টিকিয়ে রাখতে আমরা কাজ করছি। তো দর্শক, কিন্তু যে ব্যর্থতা, আমরা চাই যে বিএনপি টিকুক, কিন্তু এই বিদ্যুৎ নিয়ে তাদের যে মিথ্যাচার, অযোগ্যতা, অব্যবস্থাপনা, বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে গ্রামে লোডশেডিং নাই, এই যে চাপাবাজি, মিথ্যাচার, ব্যর্থতা অস্বীকার করা, আপনি তো দেশ চালাতে পারবেন না। তার মধ্যে আবার ব্যর্থতা ঢাকতে বলছেন যে প্রশাসনে জামাত আর আওয়ামী লীগ। আরে ভাই, জামাত আর আওয়ামী লীগ থাক না, আপনি কোন বাল ছিলেন? আপনি যান। এগুলো সব মিথ্যে কথা, ব্যর্থতা ঢাকতে এগুলো ফাও কথা। দর্শক, হ্যাঁ, প্রশাসনে আওয়ামী লীগ আছে, কিন্তু এটাও তো বিএনপির ব্যর্থতা। কেন আওয়ামী লীগ আছে? প্রশাসনে জামাত আছে, আর জামাত বিএনপিকে কোঅপারেট করছে। জামাতের লোকজন মোটেই ষড়যন্ত্র করছে, আর জামাতের লোকজন হচ্ছে কোঅপ করতে পারে। তারা জামাতের যারা প্রশাসনে আছে, তারা যে সরকার আসে সেই সরকারের সাথে তাল মিলিয়ে চলতে পারে, এটা সত্য কথা। জামাতের যারা প্রশাসনে আছে, আওয়ামী লীগ আমলে কিছু লোক তো বঞ্চিত হয়েছে, আর একটা বিরাট অংশ গুপ্ত হিসেবে থাকতে পেরেছে। অতএব জামাতের লোকজন কিছুতেই থ্রেট না। মূল থ্রেট হচ্ছে আপনাদের ব্যর্থতা, সরকারের অদক্ষতা। এই সময় হাসিনা থাকলে হয়তো বা অনেকের ফাঁসি হতো, জেলে থাকতে হতো, ক্রসফায়ার দিয়ে হত্যা করতো, বাট বিদ্যুতের এই দুরবস্থা হতো না। দর্শক, বিএনপির এক বিতর্কিত নেত্রী এবং বিএনপির কালো তালিকাভুক্ত নেত্রী, যিনি সাবেক এমপি কিন্তু বর্তমানে বাচ্চা বাচ্চা বিএনপি নেত্রীরা সংরক্ষিত মহিলা আসনে এমপি হন, আর সংরক্ষিত বা কোনো কোথাও দাম নাই। হারুনের স্ত্রী পাপিয়া কিন্তু চাপাবাজি করতে পারেন টকশো। এই পাপিয়া তিনি বলছেন প্রশাসনের প্রতিটি জায়গায় জামাত আর আওয়ামী লীগ। প্রতিটি জায়গায় যদি জামাত আর আওয়ামী লীগ থাকে, আপনি কি ছিঁড়তে ক্ষমতায় বসে আছেন? আর প্রশাসনের প্রতিটি জায়গায় জামাত আওয়ামী লীগ ধরে নিলাম আছে, তো প্রতিটি জায়গায় জামাত আওয়ামী লীগ, আপনার কোথায়? আর তারা কোনো সমস্যা করছে কিনা জামাত আওয়ামী লীগ থাকলে? ব্যর্থতা তাদের না আপনাদের? বলেন, এই যে লোডশেডিং, যেটা নিয়ে আপনার পতন হতে পারে, এরকম একটা অবস্থা। কারণ এটা লং লাস্ট করলে আপনাকে মানুষ ক্ষমতা রাখবে না, পিটিয়ে ক্ষমতা থেকে বের করে দিবে। এর দায়টা কি প্রশাসনের? আপনারাই তো প্রশাসনের দায় দিচ্ছেন না। আপনারা বলছেন আন্তর্জাতিক বাজারের সমস্যা, বৃষ্টির কারণে কয়লা নামাতে পারছি না, গ্যাসের জাহাজ পাইপলাইন নষ্ট হয়ে গেছে, এইসব হাবিজাবি যুক্তি দিচ্ছে না। প্রশাসনকে তো দায়ী করছেন না, প্রশাসন কোঅপারেট করছে না, এরকম তো কোনো অভিযোগ নাই। প্রশাসন তো ঠিকই কোঅপারেট করছে, বিএনপি যা বলছে ওইটা তারা বাস্তবায়ন করছে, একদম সরকারের নির্দেশ অনুযায়ী চলছে। এইসব চাপাবাজি, ধান্দাবাজি করে বাস্তবতা, অযোগ্যতায় ধামাচাপা দিয়ে বিএনপি বেশি দিন দেশ চালাতে পারবে না, অঘটন ঘটে যেতে পারে বলে আমি মনে করি, আশঙ্কা করছি।